প্রমাণের বাইরে, ডকুমেন্টসের বাইরে একটা কথাও বলি না। সূরা আনকাবুত 21 নম্বর পারার একবারে প্রথম আয়াত এখান থেকে শুরু, 21 নম্বর পারা এখান থেকে শুরু। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তেলাওয়াত করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যা নাজিল করছে সেই কিতাব থেকে। আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এই নির্দেশ নবীর জন্য খাস না, উম্মতে মুহাম্মাদী সকলের জন্যই, সবার জন্যই। তো আল্লাহ নির্দেশ দিলেন, উতলু, তেলাওয়াত করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যে কিতাব নাজিল করছেন তার নাম কি? কথা বলেন, তার নাম কি? আল কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন তোমাদের প্রতি নাজিল করা হয়েছে সেখান থেকে পড়ো। এরপর বলছে ওয়া আকিমিস সালাত। এরপর আল্লাহ বললেন নামাজ প্রতিষ্ঠা করো। আগে বলছে কোরআন শিখো, তারপর এখানে কিন্তু গুরুত্ব আছে। এই আয়াতের তাফসীর দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। এখানে আল্লাহ বললেন আগে কোরআন শিখো, কোরআন পড়ো, তারপরে নামাজ প্রতিষ্ঠা করো। এখন আমরা কোরআন শিখিও না, কোরআন পড়িও না, পড়তেও জানি না, কোথায় নামাজে কোন জায়গায় কিভাবে কোন তেলাওয়াত, কোন সূরা, কোনটা কোন দুরূদ, কোন দোয়া পড়তে হবে আমরা তাও জানি না। তো কোরআনও শিখলাম না, অধ্যয়ন করলাম না, গবেষণা করলাম না, পড়লাম না, জানলাম না, তাহলে নামাজ প্রতিষ্ঠা কি দিয়ে করব? মসজিদে বাচ্চাদের নিয়ে আসলে আমরা অনেকেই গরম হই, রাগ হই, কেন নিয়ে আসে, কি হয় না? মসজিদে আপনি মুসল্লি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেই ব্যক্তিকে আমরা যে দৃষ্টিতে দেখি, যেই ব্যক্তি 2-3 ওয়াক্ত পড়ে, মাঝে মধ্যে পড়ে, তাকে দেখলে আমরা অবহেলা করি। তাকে আমরা বোঝানো উচিত যে 1 ওয়াক্ত যেহেতু পড়ছো আরো 2 ওয়াক্ত পড়ো, 3 ওয়াক্ত যেহেতু পড়ছো আরো 2 ওয়াক্ত পড়ো। আস্তে আস্তে তাকে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসার দরকার আছে না নাই? আছে। তাহলে আল্লাহ নির্দেশ দিলেন আগে কোরআন শিখো, তারপর নামাজ প্রতিষ্ঠা। এজন্য সমগ্র বিশ্বে কোরআন শিক্ষা কেন্দ্র আছে না নাই? আছে না নাই? আছে। এখানেও আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ 4.5 বছর প্লাস মনে হয় বয়স চালু করছি। যে এই 4.5 বছর অনেক চড়াই উতরাই, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কারো গীবত, কারো এটার পক্ষে কথা, কেউ প্রশংসা করছে, কেউ নিন্দা করছে, সব মিলায়া টিকায়া রাখছে কি? আমি কারো পক্ষে বিপক্ষে বলি নাই, বাস্তবতাটা তুলে ধরলাম। টিকায়া রাখছে কে? টিকায়া রাখবেই বা কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু কোরআন দিছেন আল্লাহ রাব্বুল আলামিন, এখন মাদ্রাসায় গিয়া যদি বাচ্চারা কোরআন না শিখে নামাজ শিখতে পারবে, নামাজ প্রতিষ্ঠা করতে পারবে? তাহলে মাদ্রাসা হচ্ছে ট্রেনিং সেন্টার, আর এখানে হচ্ছে প্রয়োগ। কথা বলেন। মাদ্রাসা ট্রেনিং সেন্টার, মসজিদ হচ্ছে প্রয়োগ ক্ষেত্র। সুতরাং সাবধান, আমরা যে যে বয়সেরই হই না কেন আমাদেরকে কোরআন শিখতে হবে, এটা আমাদের জন্য ফরজ। একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ এবার ঘোষণা দিলেন, প্রথমে বললেন কোরআন শিখো, কোরআন তেলাওয়াত করো, তারপর নামাজ প্রতিষ্ঠা করো। কারণ কি? আল্লাহ বলছে নামাজ প্রতিষ্ঠা করলে আল্লাহ তোমাকে গুনাহের কাছ থেকে, খারাপ কাজ থেকে তোমাকে ফিরিয়ে রাখবে। কে বলছে কথাটা? ওয়াদা কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন দিছে। এখন আমরা দেখি, আমরা নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি আরেকজনের হক নষ্ট করি, নামাজও পড়ি হারাম খাই, নামাজও পড়ি বেপরদায় চলি, নামাজও পড়ি আমার ইনকাম বৈধ কিংবা অবৈধ, আমরা এত কিছু জাস্টিফাই করি না। উভয়টাকেই আমরা বৈধ অবৈধ সবগুলো এখন পকেটে ঢুকাই, ভক্ষণ করে হস্তগত করে আসে না নাই? তাহলে আল্লাহর নির্দেশনা, আল্লাহ বললেন নামাজ তোমাকে খারাপ পথ থেকে ফিরাবে। আমরা দেখি নামাজও পড়ে, খারাপ পথেও সে 1 নাম্বার। এখন বলেন আল্লাহর কোরআনের আয়াত ভুল নাকি আমাদের বাস্তবতা ভুল? আমরা এই আয়াতকে সঠিকভাবে মনোযোগ দিয়ে অনুধাবন করতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ বুঝাতে চাইলেন যদি তুমি নামাজ আদায় করো তাহলে আল্লাহ তোমাকে এই কাজ থেকে ফিরিয়ে রাখবে। তাহলে বোঝা যায় আমি আর আপনি যেই কাজই করি, নামাজটা যদি মনোযোগ দিয়ে পড়তাম, আমি যদি চিন্তা করতাম আজকে যে ফজরের নামাজ পড়ছি, হালাল রুজি থেকে তো আমি গতকাল রাত্রে খাবার খাই নাই, তো নামাজ যেহেতু পড়ছি আমার তো নামাজ হয় নাই, তাহলে এখন কি করতে হবে? হারাম বাদ দিয়ে দিতে হবে। আমি আস্তে আস্তে হারাম বাদ দেই, নামাজ শুরু করে দিই। আমার পোশাক হারামের, এটা বাদ দিয়ে দেই, আমি কি করি? হালাল পোশাক কিনি, নামাজ শুরু করে দেই। এখন আবার বুঝেন না যে তাইলে যেদিন হালাল খাওয়া শুরু করুন তার আগে জামা, এর আগে দরকার নেই। আমার অনুধাবন করতে হবে, বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত দিয়েছেন এতে কোনো ভুল নাই। আমি যদি নামাজের মতো নামাজ পড়ি, আমি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করছেন
সাহাবায়ে কেরাম যেভাবে করছেন এইভাবে যদি নামাজ আদায় করি, তাহলে অবশ্যই অবশ্যই এই নামাজই পারে আমার চরিত্র সংশোধন করতে, এই নামাজই পারে আমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে, এই নামাজই পারে পরের হক নষ্ট করা থেকে আমাকে সরিয়ে আনতে। পারে কিনা? পারে কিনা? পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। একই আয়াতের কথা, আল্লাহর স্মরণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্মরণ। আল্লাহর এই জিকিরটা, এই নামাজটা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। কারণ কি? একই আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বান্দা, আল্লাহ সবই জানেন যা তোমরা করো, কিছুই কিন্তু বাদ নাই।